অবাক হয়ে যাচ্ছেন দৃশ্যগুলি দেখে? আমিও অবাক হয়ে গেছিলাম জানেন। এত সুন্দর একটার পর একটা মুহূর্ত, কোনটা ছেড়ে কোনটা দেখবো ঠিক পাচ্ছিলাম না। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরো একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিবার দার্জিলিং, কার্শিয়াং, মিরিকে গিয়ে কোনো একটা ভিউ পয়েন্ট দেখেই চলে আসি, তাই মনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছিল। তাই গতকাল রাতে ঠিক করলাম আজ যাবো নেপাল। এখন সকাল প্রায় 6টা মতো বাজে। আসলাম একটু ছাদে, বাইরেটা কি কুয়াশা দেখুন। ভাবছি তাড়াতাড়ি করে একটু নুডলস বানিয়ে নিয়ে যাবো সাথে, কারণ ওখানে কি পাওয়া যাবে না পাওয়া যাবে তা তো জানি না। আর দেরি করবো না, নিচে গিয়ে এবার ঝটপট করে নুডলসটা বানিয়ে রেডি হয়ে নিই, কারণ 8টার মধ্যে তো আবার বের হতে হবে। বেরিয়ে পড়লাম। এখন প্রায় 9টা মতো বাজে। একটু দেরি হয়ে গেল দেখছেন। এটি হলো বাগডোগরা, আর এখান থেকে নকশালবাড়ি রোড ধরে সোজা যাবো পানি ট্যাঙ্কি। চলুন এবার যেতে যেতে বলি যে নেপালের আসলে কোন জায়গাতে আজ যাচ্ছি। আর যাচ্ছি হ্যাপিল্যান্ড ফান পার্কে। গুগলে দেখলাম বাগডোগরা থেকে হ্যাপিল্যান্ড পার্কের দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার। ওই ধরুন 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। তার সাথে আরও 30 থেকে 40 মিনিট সময় বেশি লাগবে, কারণ প্রথমে বর্ডারে আইডি প্রুফ নেবে, তারপর যেতে হবে নেপাল কাস্টমস অফিসে। সেখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা তারা তা দেখবে, তারপরেই অনুমতি পাবো প্রতিবেশী দেশে ঘোরার। ওই যে গেটটি দেখছেন, এখান দিয়ে শুধু 4 হুইলার নিয়ে যারা যাচ্ছেন তারাই যাবেন। এই যে দেখুন, এই গাড়িগুলি সব ওই গেটটি দিয়েই ঢুকবে, আর আমরা যারা বাইক বা স্কুটি নিয়ে যাচ্ছি তারা যাবো এখান দিয়ে। এই দেখুন, এটি হলো সেই মেচি নদী, যেটি দুই দেশের মাঝখান দিয়ে এমনি করেই বয়ে চলেছে। এবার গাড়ির পেপারপত্র চেক হবে। যেহেতু কাস্টমসের নিয়ম অনুযায়ী এখানে ভিডিও করার কোনো অনুমতি নেই, তাই একটু অপেক্ষা করুন, নিয়মগুলি সেরে আবার কথা বলছি। ব্যাস হয়ে গেছে ওদিকের কাজ। এবার এখান থেকে ভারতীয় টাকা বদলে নেপালি টাকা নিয়ে নিলাম। এখন আছি কাকর ভিটায়। ওই পাশের রাস্তাটি দেখছেন যে, ওটি ধরে সোজা চলে যাব সুরঙ্গাতে। দীর্ঘ 2.5 ঘন্টার পথ শেষ করে এখন পৌঁছালাম অবশেষে। এখন প্রায় 11টা মতন বাজে। এই জায়গাটি প্রচুর বড় জানেন। ভেতরে দেখছি আবার অনেক ঘরবাড়িও আছে। ওই গেটটি দিয়ে ঢুকলাম যে, ভেতরে আরো কিছুটা পথ গিয়ে তারপর পার্কটা আছে। এই যে, এটি পার্কের একেবারে সামনেটা। ডান পাশটায় দেখা যাচ্ছে পার্কিং জোন আছে। ভেতরে প্রবেশ করার শুরুতে এই ডেকোরেশনটাই এত সুন্দর। ভেতরে আরো কি কি আছে দেখি চলুন। চারিদিকটা ফুল দিয়ে ভর্তি। এর উপরে লেখা আছে হ্যাপিল্যান্ড, পাশে একটি মৌমাছি, তার পাশে একটি বড় স্ক্রিনও লাগানো আছে। এই যে এই পাশটা একটি রোবট, তার পাশেই টিকিট কাটতে হবে আপনাকে। আমাদের দুটো টিকিটের দাম নেপালি কারেন্সিতে 200 টাকা পড়েছে। এখানে আসতে থেকেই দেখছি চারিদিকটা ফুল দিয়ে অস্থির একেবারে। যেদিকটায় যাচ্ছি সেদিকটাই ফুল গাছ। এই দেখুন, শুরুতেই এক রাশ ভালোবাসা। এখানে জানানো হচ্ছে ওয়েলকাম। পাশে রাখা আছে একটি গ্লোব, আর তার নিচে সুন্দর করে ফোয়ারাও করা আছে। এইটি দেখুন একবার। এই বৃষ্টি দেখে আমার যে কি ভালো লেগেছে, খুশিতে আমি অস্থির একেবারে। বৃষ্টি দেখলে সবার প্রথমে মাথায় আসে হাত ভেজানোর কথা। সিনেমেটিক ভিডিওগ্রাফি করার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আমাকে আর কি আটকায়, এখন চলে আসলাম সেটাই করতে। এখান থেকে বেরোতে যেন আর মন চাইছে না, কিন্তু বেরোতে তো হবেই। চারপাশটা ঘুরে দেখতে হবে আরো কোথায় কি আছে। চলুন এবার এখান থেকে বেরোই। এখানে আছে নেপালি কালচারাল ড্রেস, যেগুলি আপনি ভাড়া করে নিয়ে পরে ফটো তুলে আবার ওদের ফেরত দিয়ে দিতে হবে। শুরুতেই ওয়ার্নিং, প্লিজ হেল্প টু কিপ দিস প্লেস ক্লিন অ্যান্ড গ্রিন। তো আমাদের এই জায়গাটা নিজের দায়িত্বে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। পাশেই আছে ছোট্ট মতো একটি ক্যাফে, ইচ্ছা করলে আপনি এখান থেকে টুকটাক কিছু খেতেও পারবেন। এখানে আছে একটি দোলনা, দোলনা দেখলে তো একটু বসে দুলতেই হবে, কিছু করার নেই। আসুন এদিকটায় দেখি কি আছে। এদিকটায় আছে একটি লেক মতো, আর তার মধ্যে দেখুন মাছগুলিকে একবার, ইস কি অসম্ভব সুন্দর লাগছে। দাঁড়ান একটু মাছের খাবার নিয়ে আসি বরং। এই যে এগুলি মাছের খাবার, এখান থেকে খাবার কিনতে হবে। নেপালি টাকায় 1 প্যাকেট 50 টাকা দাম। চলুন এবার একটু দিই ওদের, দেখি কি হয়। বৃষ্টি দেখার পর এটা দ্বিতীয় জিনিস যেটা এত ভালো লাগলো। আমি তো এখনো ঠিক করতে পারছি না দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, বৃষ্টিটা নাকি এই মাছগুলো।
ও বাবা, এই একটি আবার দলছাড়া হয়ে গেছে। এক সেকেন্ড, পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। ইনি হলেন সেই মানুষটা যে প্রতিটা মুহূর্তে আমার পাশে থেকে আমাকে সম্পূর্ণ করে তোলে। আমার হাজবেন্ড, আমার একান্ত ভালোবাসা, আর তার ঠিক পেছনেই রয়েছে ভালোবাসার প্রতীকটি। এখানে যে আবার তাজমহল দেখবো তা আশাই করিনি। সামনে আবার একটি বড় করে লাভও লেখা। তাজমহলের দ্বিতীয় তো কোনো বিকল্প হতে পারে না। এটি তাজমহলের একটি ছোট ভার্সন বলতে পারেন, যা আপনাকে দূরের থেকে তাজমহল দেখার স্বাদ মেটায়। ভিতরে রয়েছে 4 কোণে 4টি দরজা। দরজাগুলোতে দাঁড়িয়ে সবাই সুন্দর করে পোজ দিয়ে আবার ফটোও তুলছিল দেখছিলাম। আমার সাথে সাথে ঘুরুন আর এক এক করে হাতে গুনতে থাকুন যে কয়টা জিনিস দেখলেন। এখানে সুন্দর মতো একটি বসার জায়গা পেয়েছিলাম, তাই বসলাম গিয়ে। তখন প্রায় 2টো মতো বাজছিল। এসে তো দেখলাম এখানে টুকটাক প্রচুর খাওয়ার জায়গা আছে, কিন্তু যেহেতু সাথে করে নুডলসটা বানিয়ে এনেছিলাম তাই ওটাই খেলাম বসে। আমাদের খাওয়া প্রায় শেষ এখন। এবার সব থেকে সুন্দর আর একটি ভাইরাল জিনিস দেখাতে চলেছি, চলুন দেখি সেটা কি। ভাইরাল টিকটক পিং ফটো ভিডিও শ্যুট। এটা তো আপনারা বোধহয় বহুবার দেখেইছেন। একটি বড় সাইজের ফুল দিয়ে মোড়ানো একটি দোলনা। এখানেও আপনাকে টিকিট কাটতে হবে, মাথা পিছু 50 টাকা। ফুলে মোড়ানো দোলনায় দোল খাওয়ার যে কি অনুভূতি তা বলে বোঝানো যায় না। মন প্রাণ একেবারে ভরে গেছে আজকে আমার। অনেক দোল খাওয়া হয়েছে, এবার যাবো একটু চিড়িয়াখানায়, দেখবো ওখানে কি আছে। সর্বনাশ, দেখেছেন 3টে বাদর মিলে একটা বাচ্চাকে কিভাবে ছেড়ে ধরেছে। একটুখানি অসাবধানতা মানে কত বড় দুর্ঘটনা। তবে এই পশুগুলিরই বা কি দোষ বলুন? এত ছোট্ট জায়গা আটকে থাকার কারণেই তারা এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে। খরগোশের ছানাটিকে দেখুন, দুনিয়া ওদিকে তোলপাড় হয়ে গেল, ও ওর কাজে মত্ত একভাবে কুটুর 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 করে খেয়ে যাচ্ছে। এই পার্কটিতে এসে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো এখানে আপনি আপনার পরিবার, সন্তান, বন্ধু বান্ধব সব রকম মানুষজনদের নিয়ে এসেই আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ এখানে ছোট থেকে বড় বিভিন্ন রকম বয়সের মানুষের জন্য বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে। দেখুন মিউজিক্যাল ফাউন্টেন, বিভিন্ন গানের তালে তালে এত সুন্দর করে জলের রেখাগুলি উঠছিল নামছিল। যেমন সুন্দরভাবে এই মিউজিক্যাল ফাউন্টেন শোটি পরিচালনা করছেন, তেমন আমরা দর্শকরাও তা উপভোগ করছি। ওই দেখুন কত উঁচু উঠে উঠলো। এই পার্কটি আয়তনেও বিশাল বড়, জানেন? এত কিছু দেখার জন্য রয়েছে যে সম্পূর্ণটা একটা দিনের মধ্যে ঘুরে দেখতে গেলে সময় কম পড়ে যাবে। এখনো প্রচুর জায়গা রয়েছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাই এটার পার্ট 2তে বাকি জায়গাগুলো দেখাবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।